আপনাদের এই যে খালসা স্কুল, এটা একটা বেস্ট স্কুল বরানগর। আমার কাছে অনেকে ইন্দ্রপ্রীতকে চিঠি লিখে দিন, একটা বাচ্চাকে ভর্তি করুন। স্কুলটা আপনারা খুব ভালো চালাচ্ছেন, এই জন্যে আপনাদের ধন্যবাদ। এবং আমাদের এই ডানলপটা শিখ সমাজের একটা কেন্দ্র। আমরা এইটাই বলতে পারি জনপ্রতিনিধি হিসেবে যে আমরা তৃণমূল কংগ্রেস এবং ব্যক্তিগতভাবে আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। আর আপনাদের চুল কেউ স্পর্শ করতে পারবে না, আমাদের পাশে আমরা থাকব। সবাইকে নমস্কার बोले सोनेहाल सत श्री अकाल। वे गुरुजी का खालसा। আপনাদের সবাইকে নমস্কার জানাই। আমাদের এই বরানগর কেন্দ্রে সম্প্রদায় থাকেন, তাদের সঙ্গে আমাদের ভীষণ ভালো সম্পর্ক। আমি অন্তত গত 15 বছর ধরে গুরু নানকের জন্মদিনে আসি, গুরু গোবিন্দ সিং এর জন্মদিনে আসি, বৈশাখীর অনুষ্ঠানে আসি। এবং এখানে শিখ সম্প্রদায়, তারা হচ্ছে আমাদের সমাজ, তারা চাকরি চায় না, তারা সব হার্ডওয়ার্কিং পিপল, নিজেরা নিজেরা ব্যবসা করে। এবং আমাদের এই ডানলপটা শিখ সমাজের একটা কেন্দ্র। আমরা এইটাই বলতে পারি জনপ্রতিনিধি হিসেবে যে আমরা তৃণমূল কংগ্রেস এবং ব্যক্তিগতভাবে আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। আর আপনাদের চুল কেউ স্পর্শ করতে পারবে না, আমাদের পাশে আমরা থাকব। আমার খুব আনন্দ যে আমার ছোট বোন আমার মেয়ের মতোই সায়ন্তিকা এখান থেকে নির্বাচিত হয়েছে। সায়ন্তিকাকে আমি যা দেখছি, ও খুব অ্যাক্টিভ, আর ওর বয়সও কম, দৌড়তে পারে, বডি ফিট আছে। ও সব সময় আপনাদের কাছে আসবে। আমায় যখন আমি কলকাতায় থাকি, পরশু থেকে আবার পার্লামেন্ট শুরু হচ্ছে, আমায় ডাকলে আমি আসব। আর আপনাদের এই যে খালসা স্কুল, এটা একটা বেস্ট স্কুল বরানগর। আমার কাছে অনেকে ইন্দ্রপ্রীতকে চিঠি লিখে দিন, একটা বাচ্চাকে ভর্তি করুন। স্কুলটা আপনারা খুব ভালো চালাচ্ছেন, এই জন্যে আপনাদের ধন্যবাদ। এই যে নর্দার্ন পার্ক, রবীন্দ্রপল্লী, আবার ইউবি কলোনিতে অনেক সর্দারজিরা থাকে, তাদের মিলিত হওয়ার জায়গা এই গুরুদুয়ারা। আমরা আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে বলি যে যে শিক্ষা গুরু নানক থেকে 10ওয়া গুরু গুরু গোবিন্দ সিং দিয়েছেন শিখ সম্প্রদায়কে, সেই শিক্ষা নিয়েই এগোতে হবে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তো ভবানীপুরে থাকেন, গুরুদুয়ারা সন্ত কুতিয়া, ওখানে যখন তখন যান। শিখদের অনুষ্ঠান হয় ময়দানে, শহীদ মিনারে, সেখানেও মমতা ব্যানার্জি যান, লঙ্গারে অংশগ্রহণ করেন। আবার খিচড়ি আর হালুয়া দুটোই ভোগ, দুটোই খান। উনি বরাবর থাকবেন, আমরা সবাই মিলে একসাথে থাকব। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু। দেখুন এখানে আমাদের দুজন কাউন্সিলর এসছে, জয়ন্ত রায় এসছেন, আরিফ মাস্টার মশাই এসছেন, জয়ন্তী এসছে, রাজীব এসছে, সবাই আমাদের, আপনাদের যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই আসি। আর সায়ন্তিকা এরপর থেকে সব সময় আসবে। ও শুধু সুন্দরী নয়, ও কাজের মেয়ে, আপনাদের সাথে থাকবে, এইটাই আমি সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। অবশ্যই আমাদের সকলের অভিভাবক
আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায় আছেন, সকল গুরুজনদের প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সবাই আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করেছিলেন, আমার জন্য আমাকে ভোট দিয়েছিলেন, সেই জন্যই আজ আমি এখানে পৌঁছতে পেরেছি। আজ আমি বিধায়ক হিসেবে নির্বাচিত হতে পেরেছি আপনাদের জন্য। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার প্রথমে আমি অবশ্যই ইলেকশন প্রসেস একটা আমরা নির্বাচিত হয়ে আমাদের একটা প্রসিডিওর আছে, কিন্তু তার বাইরেও আমার মনে হয় যে আমি যদি আপনাদের ঘরের মেয়ে, আপনাদের ঘরের বোন হয়ে থাকি তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। আমি আপনাদের বেশি কাছে পৌঁছতে পারবো এবং আপনাদের জন্য কাজ আরো বেশি করতে পারবো। অবশ্যই একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কিছু দায় দায়িত্ব থাকবে, আছে, সেইগুলো আমি আমার সাধ্য মতো আমি পূরণ করার চেষ্টা করব। যেখানে পারবো না সেখানে আমাদের অধ্যাপক সৌগত রায়ের কাছে আমি যাব, দাদার সাহায্য চাইবো। কিন্তু সর্বোপরি আমি আপনাদের কাছে এই আবদার করে যাব যে আপনাকে সাহায্য করবেন এই বরানগরের শিখ সম্প্রদায়ের সকল ভাইদের জন্য, দাদাদের জন্য, কাকুদের জন্য, সবার জন্য আমি যেন আপনাদের পাশে সবসময় দাঁড়াতে পারি এবং আপনাদের জন্য, শিখ সমাজের জন্য আমি যেন কাজ করতে পারি। ঠিক যেমন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানেন মানে সবসময় এইটাই বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাই তো? সর্বধর্ম সমন্বয়ে আমরা একসঙ্গে আমরা বাস করি, আমরা বাংলার মানুষ এবং একই পরিবার, আমরা বাংলার পরিবার আমরা। তাই ঠিক দিদি যেমন আপনাদের ভালোবাসেন, আপনাদের সম্মান করেন, শ্রদ্ধা করেন, ঠিক যেমন সৌগতদা বললেন আপনাদের যে কোনো অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানান, দিদি সবসময় পৌঁছে যান। আমাদের এমপি, আমাদের সাংসদ সৌগতদা, তিনিও আপনাদের কাছে পৌঁছে যান এবং আমি কথা দিচ্ছি আগামীতে আমার শিখ সম্প্রদায়ের ভাইদের, দাদাদের জন্য কাকু বোনেরা তো বাই ডিফল্ট থাকবেনই আমার সাথে, বোনেরা, দিদিরা, মায়েরা তো আমার সাথে থাকবেন বাই ডিফল্ট। সবসময় আমি আপনাদের পাশে থাকবো, এই আমি কথা দিয়ে যাচ্ছি আজকে জনপ্রতিনিধি হিসেবে এবং আপনাদের ঘরের মেয়ে এবং বোন হিসেবে আমি আবদার করে যাচ্ছি যে আপনারা আমাকে ঘরের লোকের মতো মনে করে সবসময় আমাকে বলবেন আপনাদের জন্য আমি কি করতে পারি, বা আপনাদের কোনো সমস্যা যদি হয় সেইকে আমাকে নিজের মনে করে বলবেন। এবং একটু আগেই যেমন এখানে আলোচনা হলো যে চাকরির ব্যাপারটা, সেইখানে অবশ্যই সৌগতদা আছেন, আমাকে গাইড করে দেবেন ঠিক ভাবে যেন আপনাদের পাশে যেন থাকতে পারি। চাকরির বিষয় তো সেই দিকটাও আমি দেখব এবং এটাই বলবো যে অনেকে আসে ধর্ম নিয়ে অনেক কিছু বলে, এটা তো রাজনৈতিক আজকে মঞ্চ না, আমি রাজনৈতিক কথাও বলবো না, কিন্তু ভারতবাসী হিসেবে, বাংলার একজন মেয়ে হিসেবে আমি এটুকুই বলবো যে যারা মুসলমানদের পাকিস্তানি বলে আর পাঞ্জাবিদের খালিস্তানি বলে তাদের কিন্তু বাংলায় কোনো জায়গা নেই নেই নেই। সত শ্রী আকাল। আমি এটাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে আমরা এক পরিবার, আপনারা আমরা সকলে মিলে আমরা একসাথে বরানগরের জন্য কাজ করব এবং যখন মনে হবে আপনারা একটা ফোন করবেন, 8 ঘন্টার মধ্যে আপনাদের কাছে এসে হাজির হয়ে যাব, এই কথাও আমি বলে যাচ্ছি। যখন মনে হবে আমার নাম্বার সবসময় খোলা থাকে এবং আমি আপনাদের একটু জানিয়ে রাখি যে আগামী কিছু দিনের মধ্যেই আমি আমার বিধায়কের যে কার্যালয়ে আমি সেটা উদ্বোধন করবেন, অবশ্যই আসবেন আমাদের অধ্যাপক সৌগত রায়, আমাদের অভিভাবক, এবং আপনাদের জন্য বিধায়ক কার্যালয়ের দরজা 24 ঘন্টা খোলা। যখনই অসুবিধা হবে, যা মনে হবে সবসময় বলবেন। কোনো সময় যদি মেডিকেল হেল্প কোনো কারোর দরকার হয়, যেটা আমার মনে হয় খুব একটা সমস্যার জায়গায় পরিবারের লোকেরা পড়ে যায়, বা আমার বাড়ির লোকেদের কারোর কিছু হলে, ভগবান না করুক কারোর কিছু হয়, কিন্তু সেই সময় পরিবারের মানুষজনদের খুব সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। কোনো সময় কোনো মেডিকেল হেল্প লাগলে বা কোনো দরকার লাগলে সবসময় 24 ঘন্টা আমার ফোন খোলা। আমি আপনাদের জন্য 24 ঘন্টা যাতে আপনাদের পরিষেবা দিতে পারি সেই দিকটা আমি দেখব। আমাকে আশীর্বাদ করবেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যে ভরসা নিয়ে আমাকে পাঠিয়েছেন বরানগরে,
যে বিশ্বাস আমার উপরে রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদাটা যেন আমি রাখতে পারি, এবং আমার জন্য এই ব্যক্তি আমাদের সৌগতদা যা করেছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ থাকব। আমি ওনার মতো একজনকে পাশে পেয়েছি এই নির্বাচনের সময়, এই যুদ্ধতে আমি তাকে আমার পাশে পেয়েছি আমার অস্ত্র হিসেবে। তার জন্য আমি ভগবানের কাছেও ধন্যবাদ বলবো, আমি চিরকৃতজ্ঞ। সৌগতদা অনেক অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি। আগামী দিনেও কোনো জায়গায় ভুল হলে আপনারা সবাই মিলে আমাকে সংশোধন করে দেবেন এবং আমাকে গাইড করে দেবেন। সবসময় আপনাদের পাশে আছি। वाहिगुरु जी का खालसा, वाहिगुरु जी फतेह। और नमस्कार। सबसे पहले मैं शुक्रिया अदा करूंगा खालसा मॉडल सीनियर सेकेंडरी स्कूल के जिन लोगों ने आज इस बड़े से हॉल में एक सुंदर अनुष्ठान का अरेंजमेंट किया है, और हमारे तब के निर्वाचित एमपी प्रोफेसर सौगत राय के और बरानगर से नवनिर्वाचित विधायिका बनर्जी के रिसेप्शन का सुंदर आयोजन के लिए अवश्य मैं तहे दिल से आप सबों का जो यहाँ पर उपस्थित हैं, जो हाजिर हैं, शुक्रिया अदा करता हूँ। अनुष्ठान के लिए भी शुक्रिया करना चाहता हूँ और इस बात के लिए भी शुक्रिया कहता हूं कि आप सब लोगों के वोट की बदौलत ही हमारे एमपी साहब लगातार चौथी मर्तबा दमदम से जीत सके हैं, और हमारी एमएलए मोहतरमा श्रीमती साइंटिका बनर्जी भी बाई इलेक्शन को जीत सकी हैं। आप सबसे यही निवेदन और यही गुजारिश रहे कि आने वाले दिनों में भी आप इसी तरह से पार्टी का साथ दीजिए, तृणमूल कांग्रेस का साथ दीजिए, और इसलिए साथ दीजिए कि इन लोगों का रहना ही हमारी हिफाजत की जमानत है। जितने दिनों से ये सरकार बंगाल में है, हम दावे के साथ कह सकते हैं, यकीन के साथ कह सकते हैं कि पश्चिम बंगाल में शांति और अमन व अमान है। जितनी शांति और जितना अमन पश्चिम बंगाल में है, शायद भारत के किसी और प्रदेश में, भारत के किसी और राज्य में इसकी मिसाल मिलनी मुश्किल है। और ये शांति जो बनी हुई है, ये बंगाल के लोगों की वजह से बनी हुई है, बंगाल के सरकार की वजह से बनी हुई है। सरकार अच्छे से अपना काम उसी वक्त कर सकती है जब उसके राज्य में रहने वाले नागरिकों का साथ सरकार के साथ हो। हम पीस बनाए रखने की जिम्मेदारी बंगाल के लोगों की है, और देखभाल की जिम्मेदारी बंगाल के चीफ मिनिस्टर की है, जो हमारी नेत्री श्रीमती ममता बनर्जी बखूबी अंजाम देती हैं। आज सबका शुभ संध्या। आप सब लोगों के लिए शुभकामना, हार्दिक अभिनंदन। मंच पर बैठे हुए एमपी साहब सौगत राय जी और एमएलए साइंटिका बनर्जी, आप लोग सब सामने हैं। देखिए, कुछ दिन पहले आईपीसी एक प्रोग्राम आयोजन किया था, उधर भी हम था, भी आमंत्रण किया गया आप लोग। इस कारण के लिए पहले मेरा तरफ से आप लोग को लिए शुभकामना दिया। ज्यादा बात नहीं कहूंगा हम, क्योंकि जो दो आदमियों के लिए आज ये प्रोग्राम का आयोजन किया है आप लोगों ने, एमपी साहब और एमएलए मैडम के लिए। एमपी साहब बोल चुके हैं, अभी एमएलए बोलेंगे। इनकी बात सुन, आप लोग क्या करना है, आप लोग क्या चाहते हैं, क्या मांगता है, बोले उनकी, हम लोग साथ में है। আজকের এই মঞ্চে উপস্থিত আমাদের বিশেষ অতিথি সায়ন্তিকা ব্যানার্জি, আমাদের বিজয়ী এই এলাকার বিজয়ী বিধায়ক, এবং শ্রী সৌগত রায় মহাশয়, যিনি এই বিগত আমাদের লোকসভা ইলেকশনে বিজয়ী হয়েছেন। ওনাদেরকে সবাইকে আমাদের পশ্চিম বাংলার শিখ সম্প্রদায়ের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং আমাদের এই শুভেচ্ছা জ্ঞাপনে উনি নিজে স্বয়ং আমাদের শিখ সম্প্রদায়ের কাছে এসেছেন। এর জন্য আমরা অনেক নিজেদেরকে কৃতজ্ঞ বোধ করি। আমাদের যে কোনো রাজ্যের উন্নয়নের মাপকাঠি হচ্ছে যে সেই রাজ্যে
ওইখানকার সংখ্যালঘু যারা বাস করেন তারা কি অবস্থায় আছেন। আমরা গর্ব করে বলতে পারি পশ্চিমবাংলায় আমরা সংখ্যালঘুরা অনেক ভালোভাবে অনেক সম্মান সহ এখানে বাস করি। তার জন্য এখানকার রাজ্য সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। সবাইকে নমস্কার। আমরা আজকে এখানে এসেছি, উপস্থিত হয়েছি আমাদের এমপি, আমাদের দমদম হলকায় এমপি প্রফেসর সৈকত রায়জি, উনি জিতে এখানে এসছেন। আর আমাদের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, উনি জিতে আমাদের বরানগরে এমএলএ হয়েছেন। আর এখানে উপস্থিত আছেন আমাদের জয়ন্তদা, আরিফ মাস্টারজি, দেবেন্দর সিং, আর সব আপনারা আছেন। আমি এক দুটো কথা বলতে চাই। ঠিক আছে, সৈকতদা এটা জানেন, আর আমরাও জানি কি যখন আমাদের সরকার আছে আমাদের কেউ চুলকে কেউ হাত লাগাতে পারবে না, সেটা আমরা জানি, সেটা আমরা গর্ব। সেই জন্য আমরা টিএমসি করছি, করবো আর করতে থাকবো।